মুহররম মাস এমন একটা গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসগুলোর মধ্যে এই মাসের ব্যাপারে বলছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। এই মাসগুলোর মধ্যে তোমরা তোমাদের নিজেদের উপরে পরস্পর নিজেদের উপরে অত্যাচার করিও না। আল্লাহ তাআলা বলছেন তোমাদের পরস্পর নিজেদের উপরে এই মাসগুলোর মধ্যে অত্যাচার করি না। এই মাসগুলো কয়টা মাস? 4 মাস। মানে 4টা মাস হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী মাস এবং কি হারাম মাস। সম্মান এবং হারাম মাস, যে মাসে খুন খারাপি, অত্যাচার, অন্যায়, হানাহানি করা হারাম। যে কয়টা মাস? এই 4 মাসে খুন খারাপি হয়ে আল্লাহ গন্ডগোল এলা করা হারাম। একটা হচ্ছে কি জিলকদ, জিলহজ, মুহররম, আর 5 মাসের পর একটা মাস আছে সেটা রজব। তাহলে একটা পেলাম কি জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা আছে রজব। কয় মাস? এই 4 মাস। জিলকদ, জিলহজ, মুহররম ও রজব, এই 4টা মাস হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী মাস। এই 4 মাস হচ্ছে হারাম মাস। এই 4 মাস ব্যাপারে সূরা তওবার 36 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। তোমরা পরস্পরে নিজেদের উপর অত্যাচার করিও না এই মাসগুলোর মধ্যে। মানে মারামারি, কাটাকাটি, হানাহানি হয়ে আল্লাহ কিছু করিও না। অথচ দেখেন এই মাসেই হুসাইনকে কারবালাতে শহীদ হতে হয়েছে। এই মাসে যারা হুসাইনকে কঠিনভাবে মেরেছিল তারা ফতোয়া নিতে এসেছিল যে এ মাসে কি মাছি মারা যাবে? একটা মাছি। তখন বলেছিল সে সাহাবী, তোমরা মাছি মারার জন্য ফতোয়া নিচ্ছ, অথচ দেখো এই দিনে তোমরা কি রাসূলের আদর্শ ব্যক্তি, রাসূলের খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমরা কারবালাতে নিহত করেছিলে, মেরেছিলে। তো কারবালার ঘটনা লম্বা ঘটনা, যা আজকে জুমাতে বলা সম্ভব নয়।